দর্শক, বঙ্গোপসাগরে মাছ ধরার প্রস্তুতির খবর জানাতে রাঙামালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, 58 দিন পর সাগরে মাছ ধরতে যাওয়া নিয়ে কি বলছেন জেলেরা? তাদের প্রস্তুতি কেমন দেখছেন? জি মুন্নি, আপনি যেমনটি বলছিলেন, 475 প্রজাতির মাছের, সামুদ্রিক মাছের প্রজনন, উৎপাদন এবং সংরক্ষণ নিশ্চিত করতে সরকার 58 দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেটি আজ মধ্যরাতে শেষ হচ্ছে। ঘাটে ঘাটে চলছে প্রস্তুতি। দীর্ঘ প্রায় 2 মাস পরে জেলেরা সমুদ্রের উদ্দেশ্যে রওনা হবেন, সেই প্রস্তুতি আমরা ঘাটগুলোতে দেখছি। তবে গত কয়েকদিন ধরে যে কর্মচাঞ্চল্য ঘাটগুলোতে ছিল, আজ অনেকটা কম। তার কারণ হিসেবে জেলেরা বলছেন যে ইতিমধ্যেই অনেকে সাগর মোহনায় গিয়ে অবস্থান নিয়েছেন। রাত 12টার পরই তারা সমুদ্রের উদ্দেশ্যে রওনা হবেন। এবং সেই সঙ্গে মুন্নি, আপনাকে জানিয়ে রাখি, এই যে টানা যে 2 মাসের কর্মহীন সময়, এ কারণে কিন্তু অনেকেই বলছেন যে তারা ধার দেনায় জড়িয়ে পড়েছেন। মাছের যদি সন্তোষজনক মাছ পাওয়া যায় সাগরে গিয়ে, সেক্ষেত্রে সেই ধার দেনা পরিশোধ হবে এবং দীর্ঘদিনের যে কর্মহীনতা সেটিও কিন্তু দূর হবে। আপনাকে বলে রাখি, রাঙামালী উপজেলায় এই যে 58 দিনের নিষেধাজ্ঞা ছিল, এই সময় কিন্তু কর্মহীন 12,820 জন জেলেকে খাদ্য সহায়তা দিয়েছে সরকার। 77 কেজি 300 গ্রাম করে চাল দিয়েছে প্রত্যেক জেলেকে। তবে জেলেদের অভিযোগ যে অনেক জেলেই এই খাদ্য সহায়তার চাল কিন্তু পাননি, এমন অভিযোগ কিন্তু জেলেরা করছেন। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে বিশেষজ্ঞরা বলছেন যে আসলে এই যে নিষেধাজ্ঞা কতটা কার্যকর হয়েছে তার উপরে নির্ভর করছে সাগরে কি পরিমাণ মাছ ধরা পড়বে, এমনটি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। নিষেধাজ্ঞা যদি সঠিকভাবে কার্যকর হয়, সেক্ষেত্রে কিন্তু মাছের প্রাচুর্য মিলবে বঙ্গোপসাগরে, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা ঘাটগুলোতে দেখছি এক ধরনের প্রস্তুতির চিত্র, যে আসলে জাল গোছানো হচ্ছে এবং ট্রলারে কিন্তু প্রয়োজনীয় রসদ সহ যাবতীয় মালামাল তুলে নেওয়া হচ্ছে। এবং এই ট্রলারগুলো কিন্তু সাগরের উদ্দেশ্যে রওনা হবেন, তারা মাছ ধরবেন এবং দীর্ঘদিনের তাদের যে কর্মহীনতা সেটি দূর হবে। এবং আপনাকে আরো বলে রাখি, জেলেরা বলছেন যে অন্যান্য নিষেধাজ্ঞার সময়গুলোতে কিন্তু প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়তো। সেই প্রবণতায় এখন অনেকটা সেই অভিযোগ তারা পাচ্ছেন না, যার কারণে কিন্তু বঙ্গোপসাগরে যে মাছ ধরা পড়বে এই প্রত্যাশা তাদের মধ্যে রয়েছে। এবং তারা বলছেন যে মাছ ধরায় তাদের এই যে কর্মহীনতা সেটি কিন্তু দূর হবে, এমনটি কিন্তু জেলেদের পক্ষ থেকে আমরা জানতে পারছি। এবং মুন্নি, আপনাকে জানিয়ে রাখি যে রাঙামালির যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলোতে কিন্তু এখন একটাই প্রত্যাশা, যে জেলেরা গভীর সাগরে যাবেন এবং মাছ ধরবেন, তাদের জীবিকা নির্বাহ হবে এই মাছের মাধ্যমে। কামরুল এতে ইসলাম, করেই অসংখ্য কিন্তু ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। আজ মধ্যরাতে শেষ হচ্ছে 58 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা। এই বিষয়ে সবশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে রাঙামালি থেকে কামরুল ইসলাম যুক্ত ছিলেন।